গাড়ি ওভারটেকিংয়ের নিয়মাবলী। রাস্তায় গাড়ি চালানোর সময় চালককে আগেই জানতে হবে রাস্তার কোন কোন জায়গায় ওভারটেক করা উচিত এবং কী ধরনের রোড মার্কিং থাকলে সামনের গাড়িকে ওভারটেক করা যাবে। বর্তমানে প্রসেনজিৎ রায় গাড়ি চালাচ্ছেন, দেখুন তিনি কিভাবে গাড়িটি চালাচ্ছেন। রাস্তার মাঝ বরাবর যে বিচ্ছিন্ন একক কেন্দ্রের রেখাটি দেখা যাচ্ছে, এই ধরনের রেখা থাকলে তবেই পিকআপ ভ্যান গাড়িটি রাস্তার ডান দিকে ছিল, আস্তে আস্তে রাস্তার বাম দিকে চলে আসছে। আমরা সবসময় রাস্তার বাম দিক ধরে গাড়ি চালাবো। এই ধরনের বিচ্ছিন্ন একক কেন্দ্রীয় রেখা থাকলে লেন পরিবর্তন করে সামনের গাড়িকে ওভারটেক করতে পারবো। যদি এই রেখাটি ডট ডট না হয়ে একটি সরল রেখা বা নিরবচ্ছিন্ন একক কেন্দ্রীয় রেখা থাকে, তাহলে কখনোই লেন চেঞ্জ করতে পারবো না এবং সামনের গাড়িকে ওভারটেক করতে পারবো না। গাড়ির চালক যে জায়গার উপর গাড়ি চালিয়ে থাকে তাকে ক্যারেজে বলা হয়। এখানে একটি রাস্তাকে মাঝ বরাবর ডট ডট লাইন দিয়ে দুটি ক্যারেজে তৈরি করা হয়েছে। বাম দিকের ক্যারেজেতে গাড়ি যাচ্ছে এবং ডান দিকের ক্যারেজে দিয়ে গাড়ি আসছে। এই ধরনের রাস্তাতে গাড়ি চালানোর সময় প্রচণ্ড সতর্ক থাকতে হয়, কারণ এটি একটি বন দপ্তর এরিয়া, যেখানে কোনো সময় বন্য জীবজন্তু আসতে পারে বা রাস্তা পারাপার করতে পারে। যাতে জীবজন্তুর কোনো রকম ক্ষতি না হয় সেদিকে গাড়ির চালককে নজর দিতে হবে এবং নিজের লেন ধরে গাড়ি চালাতে হবে। কোনো কারণবশত আমরা যদি গাড়ি পার্কিং করতে চাই, তাহলে রাস্তার বাম দিকে সাদা দাগের বাইরে গাড়ি পার্কিং করব, কখনোই ক্যারেজের ওপরে গাড়ি পার্কিং করব না। সাদা দাগের বাইরে যে কালো পিচ রাস্তা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় শোল্ডার। এই শোল্ডারের কাজ কি না, শোল্ডারের ওপর দিয়ে পথচারীরা হেঁটে যাতায়াত করবে বা বাইক চলাচল করবে, এর জন্য শোল্ডার ব্যবহার করা হয়। শোল্ডারের বাইরে যদি আরও জায়গা থাকে বাম দিকে, তাকে বলা হয় ল্যাটারাল ক্লিয়ারেন্স। আমরা সম্ভব হলে শোল্ডারের ওপরেও গাড়ি পার্কিং করব না, একদম শোল্ডারের বাইরে ল্যাটারাল ক্লিয়ারেন্সে আমরা গাড়ি পার্কিং করব। তাহলে কি হবে, ক্যারেজওয়েতে গাড়ি চলাচলের কোনো বিঘ্ন ঘটবে না, সুন্দরভাবে গাড়ি চালাতে পারবে সবাই। এতে কি হবে, অ্যাক্সিডেন্টের কোনো ভয় হবে না, সবাই শান্তিতে গাড়ি নিয়ে চলাচল করতে পারবে। যার জন্য আমরা গাড়ি চালানোর সময় শোল্ডারের উপর দিয়ে গাড়ি চালাবো না। এই ধরনের ছোট ছোট নিয়মগুলি মেনে চললে অ্যাক্সিডেন্টের প্রবণতা কম থাকবে। এই ধরনের রাস্তাগুলি খুব ফাঁকা হয়ে থাকে, যার জন্য সমস্ত গাড়ি একটি নির্দিষ্ট গতিবেগে ছুটতে থাকে। এই অবস্থায় কোনো বন্য পশু ক্যারেজেতে পৌঁছে গেলে গাড়ির চালককে গাড়ি দাঁড় করিয়ে দিতে হবে। সেরকম হলে গাড়ি স্টার্ট বন্ধ করে দিতে হবে প্রয়োজন হলে। এখানে হর্ন বাজানো চলবে না, তাহলে কি হবে, বন্য জীবজন্তু রাস্তা পারাপার সহজেই করতে পারবে। কারণ অনেক সময় কি হয়, এই জঙ্গল রাস্তাতে হাতি করিডোর লেখা থাকে, এখানে কি হয়, হাতি রাস্তার এপার থেকে ওপারে পারাপার করে থাকে। যার জন্য কি হয়, যদি দিনের বেলাতে আমরা এরকম সিচুয়েশনে পৌঁছে যাই, তাহলে আমরা কি করব, গাড়ি স্টার্ট বন্ধ করে দেবো এবং রাস্তার বাম দিক ধরে দাঁড়াবো। আর রাত্রিতে যদি এই ধরনের সমস্যা ঘটে যে হাতি পারাপার করছে, সেই সময় গাড়ির চালক গাড়ি নিয়ে পৌঁছে গেছে, তাহলে কি করব, আমরা গাড়ির হেডলাইট বন্ধ করে দিব, বন্ধ করে রাস্তার এক সাইডে দাঁড়াবো আর স্টার্ট বন্ধ করে দেবো। এই সময় কোনো রকম হর্ন বাজাবো না। হর্ন বাজালে কি হবে, বা লাইট জ্বেলে রাখলে হাতি আমাদের দিকে ধেয়ে আসবে, ভাববে হাতি যে আমাদের শত্রু আসছে, আমাদেরকে মারবে। এতে কি হবে, আমাদের গাড়ির ক্ষতি হবে বা যে চালক থাকবে তাকে মেরে ফেলবে। যার জন্য কি হবে, রাত্রিতে যদি আমরা হাতি দেখে থাকি যে রাস্তা পারাপার করছে, তাহলে আমরা কখনোই গাড়ি স্টার্টে রাখবো না আর হেডলাইট জ্বেলে রাখবো না। হেডলাইট বন্ধ করে দেবো আর গাড়ি স্টার্ট বন্ধ করে দেবো। আর দিনের আলোতে হলে কি হবে, গাড়ি স্টার্ট বন্ধ করে রাস্তার বাম দিক ধরে গাড়ি পার্কিং করে দেবো, তাহলে আমাদের কোন রকম সমস্যা হবে না। এরপরে হাতি পেরিয়ে গেলে বা বন্য জীবজন্তু না থাকলে আমরা আস্তে আস্তে গাড়িটি স্টার্ট করে সুন্দর নিজের মতো করে এগিয়ে যাব।
এইভাবে গাড়িটি চালালে আমাদের কোনো রকম সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন প্রসেনজিৎ দা গাড়ি চালাচ্ছেন, যদি চালানো তার ভালো লাগে